আল্লাহর ঘরের কমিটিতে যারা জড়িত আছে তাদের প্রথম সিরিয়ালের দায়িত্বশীল যারা আছে তার 50%-এর উপরে সরাসরি সুদখোর। ওকে যদি আপনি দায়িত্বে না দেন তো মসজিদের কাজ আর হবে না, উনি কাজই করতে দেবে না। এই সমস্ত গণেশ পূজা করে আমাদেরকে আল্লাহর ঘরের ইমামতি করতে হচ্ছে। এর চাইতে অটো চালিয়ে খাওয়া ভালো, এর চাইতে রিক্সা চালিয়ে খাওয়া ভালো। মানুষের পূজা করে ইবাদত চালু করা ওই রকম ইমাম জাতির জন্য কলঙ্ক, ঠিক কিনা বলেন? তো সুদ আমাদের সমাজে আছে। সুদের গুনাহ কি তাও আপনারা জানেন? 36 বার জিনা করলে যত পাপ হয়, দিরহামু রিবা ইয়াকুলুর রাজুল, কেউ যদি 1 দিরহাম সুদ খায় তো 36 বার জিনা করলে যত পাপ হয় তার চেয়ে বড় পাপী সে। মায়ের সাথে জিনা করার সাথে তুলনায় এই পাপ কি মুখেই নেওয়া যায়? এত বড় পাপ এই সমাজে নাই না? আছে। তার কারণ আলেম ওলামা, সামাজিক দায়িত্বশীল, দিন ধর্ম যারা প্র্যাকটিস করে তারা মানুষকে করবে হাসানা নামে একটা জিনিস আছে দুনিয়াতে, তা আমরা বুঝতে দেই নাই। এখনো পর্যন্ত ওয়াজ করতে গিয়ে যদি বলি ও নাটোরবাসী হাত তোলো, ও পাবনাবাসী হাত তুলে বলো করবে হাসানা নামে কোনো একটা জিনিস দুনিয়াতে আছে, এই নাম জানো কয়জন? সর্বোচ্চ 2-3 জন হাত ওঠে আলেম বাদে, আর কেউ বোঝে না। সে